হরে কৃষ্ণ। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। সবাইকে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা। আগামী 17 এপ্রিল পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই দিব্য তিথিতে শ্রী রামচন্দ্র ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তো তার পেছনে অসংখ্য দিব্য কারণ রয়েছে। তো আজ কিছু কারণ আমরা জানার চেষ্টা করব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मनं सृजाम्यहम्। তো এটাকে গৌণ কারণও বলা যায় যে ভগবান এই জগতে আসছেন কেন, যখন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, অধর্মের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তখন ধর্ম রক্ষা করার জন্য ভগবান আসছেন। কিন্তু এটাও মুখ্য কারণ নয়, এছাড়াও আরো অসংখ্য দিব্য কারণ রয়েছে। লক্ষ্মী দেবী একবার ভগবানকে বলছেন যে অনেক দিন হয়েছে আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি না, তো বাহিরে বিহারের এক ইচ্ছা প্রকাশ করলেন। তখন ভগবান বলছেন ঠিক আছে, আমরা এক দিব্য লীলায় অংশগ্রহণ করব। ভগবানের সমস্ত লীলাই দিব্য, তেমনিভাবে এই রাম লীলার অবতারণা হয়। এছাড়াও মনু শতরূপা দীর্ঘদিন যাবৎ ভগবানকে পুত্ররূপে লাভের জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যার ফলস্বরূপ ভগবান সেই মনু শতরূপা এখানে দশরথ এবং কৌশল্যা রূপে আবির্ভূত হয়েছেন, এবং ভগবান তাদের গৃহে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। বাৎসল্য রস আস্বাদনের জন্য ভগবান এই লীলায় প্রকট হয়েছেন। পূর্বে সত্যযুগে নৃসিংহদেব রূপে তিনি যখন আবির্ভূত হয়েছিলেন, প্রহ্লাদ মহারাজকে তিনি যখন কোলে তুলে নিয়েছেন, তাকে আদর করে চুমু খাচ্ছেন, তখন তার মনে একবার এই ভাব উদয় হলো যে আমাকে তো কেউ কখনো এরকম ভাবে আদর করেনি, আমি তো এই যে আদর, যে স্নেহ ভালোবাসা, এটা তো কখনো লাভ করতে পারিনি। তাহলে আমি বারবারই যখনই আবির্ভূত হয়েছি, কোথাও না কোথাও থেকে বেরিয়ে এসেছেন ভগবান। বরাহ রূপে ভগবান নাসিকার মধ্য থেকে ছিটকে বেরিয়ে এসেছেন, তারপর নৃসিংহ অবতারে স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে চলে এসেছেন। কিন্তু তারপর বলছেন যে না, এই বাৎসল্য রস আস্বাদনের জন্য তিনি মানব রূপে এই মাতৃগর্ভের মাধ্যমে এই জগতে আবির্ভূত হবেন। এই কারণে এই রামচন্দ্র অবতারে তিনি এসে বাৎসল্য রস আস্বাদন করার জন্য এই লীলার অবতারণা করেন। এবং শুধু একজন মা নন, দিব্য বিষয় হচ্ছে এখানে যে তিনি 353 জন মাতা গ্রহণ করেছিলেন। আমরা জানি রাজা দশরথের 3 জন পত্নী ছিলেন, কিন্তু তার পেছনে আরো বিষয় রয়েছে যে যখন রাজা দশরথ রাজত্ব পরিচালনা করছিলেন, তখন পরশুরাম ক্ষত্রিয়দের বিনাশ সাধন করছিলেন। যারা দুষ্ট ক্ষত্রিয় রাজা আছেন তাদেরকে দমন করছিলেন। তো পরশুরামের এক ধরনের প্রতিজ্ঞা ছিল, যদি কোনো রাজা বিবাহ মণ্ডপে থাকেন, বিবাহ করছেন, ওই রকম রাজাকে তিনি বধ করবেন না। আরেকটা বলছিলেন যে যদি কখনো কোনো রাজার পত্নী রানী যদি নগ্ন বেশে তার সামনে চলে এসে, তখন তিনি সেই স্থান ত্যাগ করে চলে যাবেন, তাকে আর হত্যা করবেন না। দ্বিতীয় কারণটি দশরথের তত বেশি একটা প্রীতিবিধান করেনি। তিনি বলছেন দ্বিতীয় অপশনটা তো বাদ, প্রথম অপশনটাই ঠিক আছে। তো যখনই পরশুরাম এখানে আসছেন, এই অযোধ্যায় আসছেন, তখন রাজা দশরথ একটি করে বিবাহ করছিলেন। তো ওইভাবে রামচন্দ্র ভগবান তিনি 353 জন মাতাকে মাতৃপদ দান করেছিলেন। এইভাবে তিনি এই বাৎসল্য রস আস্বাদন করেছিলেন। অন্য আরেকবারে নারদ মুনি এক কঠোর তপস্যা করেছেন। কঠোর তপস্যা করার পর এমন তপস্যা করেছেন, তার কাছে অনেক সময় অনেক অপ্সরা ইত্যাদি স্বর্গ থেকে অনেকেই এসেছেন, এসে নৃত্য করে তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছেন, কিন্তু সবাই বিফল হয়েছে। যখন ইন্দ্র এই দৃশ্য দর্শন করলেন, তিনি তখন নারদ মুনিকে বলছেন যে বাহ, তোমার কি বৈরাগ্য, তোমার এই বৈরাগ্য অটুট থাকুক। তো নারদ মুনিও সেই ভাব নিয়ে গিয়েছেন কৈলাসে শিবজির কাছে। শিবজিকে গিয়ে বলছেন, আপনি জানেন আমি তপস্যায় এমন বৈরাগ্য লাভ করেছি যে অনেক অপ্সরা আসার পরেও আমার ধ্যান ভঙ্গ হয়নি। এই নারদ মুনির কথা শুনে শিবজি অত্যন্ত
প্রসন্ন হয়ে বলছেন, বাহ নারদ মুনি, আপনি অত্যন্ত ভাগ্যবান, আপনি এরকম তপস্যা করতে পেরেছেন, খুব ভালো। কিন্তু একটা প্রার্থনা আপনার কাছে, যে আপনি এটা তো আমাকে বলেছেন, কিন্তু ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কখনো এই কথাটা বলবেন না। নারদ মুনি বলেছেন, ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবছেন, হ্যাঁ নিজে তো করবেন না, অন্যরা করলেও দোষ, তো আমি কেন বলবো না, আমি গিয়ে বলবো। এই ভেবে নারদ মুনি গিয়েছেন ভগবানের কাছে, গিয়ে বলছেন, হে প্রভু, আমি তপস্যা এমন এক স্তরে গিয়ে পৌঁছে গিয়েছি যে কোনো কিছুর প্রতি কোনো মায়া মুগ্ধ আমি কখনোই হইনি, আমার কোনো মায়া নেই, কোনো কিছু নেই, আমি কারো দ্বারা আকৃষ্ট হইনি, এমন তপস্যা করেছি। ভগবান বলছেন, বাহ খুব সুন্দর। তারপর রেজাল্ট রিপোর্ট করে এখানে জমা দিয়ে ভগবানের কাছে তিনি সেখান থেকে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পর শিল নদী নামক রাজার এক নগরী, সেখানে দেখলেন যে এক সুন্দর নগরী। বলছেন, এই নগরীটা তো আগে দেখতে পাইনি, এতবার এখান দিয়ে যাওয়া আসা করেছি, কার নগরী সেটা? আর সেখানে যখন তিনি গেলেন, সেই রাজা যখন দেখতে পেলেন নারদ মুনি এসেছেন, তাকে খুব সুন্দর আপ্যায়ন করলেন, তাকে আমন্ত্রণ করলেন রাজগৃহে। আমন্ত্রণ করার পর বলছেন, হে নারদ মুনি, আজ আপনার দর্শন হয়ে গিয়েছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান, কিন্তু আমার একটা সমস্যা, আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন, আপনি আমার এই সমস্যারও সমাধান বিধান করুন। তো নারদ মুনি জিজ্ঞাসা করছেন, কি সমস্যা? বলছে, আমার এক কন্যা আছে যার নাম বিশ্বমোহিনী, দেখতে শুনতে তো মোটামুটি আছে, কিন্তু তার বিয়ের ব্যবস্থা করতে পারছি না। বলছে, আচ্ছা। তখন রাজা তার কন্যাকে ডাকলেন, সেখানে কন্যা আসলো। আসার পর নারদ মুনি তাকে দর্শন করলেন, দর্শন করে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন। তখন রাজা শিলনদী নারদ মুনিকে বলছেন, নারদ মুনি, নারদ মুনি শুনতে পাচ্ছেন? নারদ মুনি তো তাকিয়ে আছে। হ্যাঁ, এক সময় ধ্যান ভেঙে বলছেন, হ্যাঁ বলুন, কি বলছিলেন? বলছে, আমার এই সমস্যার সমাধান করুন আপনি। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনার কন্যার জন্য স্বয়ংবরের ব্যবস্থা করুন, সেখানেই আপনি আপনার কন্যার জন্য উপযুক্ত বর পেয়ে যাবেন। এই কথা বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন। তারপর তিনি আবার ভগবানের কাছে গিয়ে পৌঁছালেন, গিয়ে বলছেন, হে ভগবান, আমি তো আপনার এত তপস্যা করেছি, কিন্তু কখনো কিছু চাইনি, আজ একটা বিষয় চাইতে এসেছি, আপনি না করবেন না। বলছেন, ভগবান বলছেন, হ্যাঁ বলো বলো, কি চাইছো, তোমার কি প্রয়োজন বলো। তখন নারদ মুনি বললেন, আমি হরির রূপ চাইছি, আপনি আমাকে হরির রূপ প্রদান করুন। ভগবান বললেন, তথাস্তু। তারপর নারদ মুনি সেখান থেকে চলে গেলেন, আর অপেক্ষা করলেন সেই স্বয়ম্বর সভার। সেই স্বয়ম্বর সভায় সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। স্বয়ম্বরের দিন একেবারে লাইনের প্রথমে গিয়ে দাঁড়িয়েছেন, সমস্ত রাজারা এসেছে তাদের বল প্রদর্শন করার জন্য, শক্তি সামর্থ্য ইত্যাদি রূপ প্রদর্শন করার জন্য। আর তখন নারদ মুনি সবার সামনে, বিশ্বমোহিনী সেখানে এসেছে। প্রবেশ করার পর সেখানে প্রথমেই নারদ মুনিকে দেখে কিরকম একটা বিরক্তিকর ভাব নিয়ে তাকে এড়িয়ে চলে গেছে অন্য রাজাদের দিকে। নারদ মুনি ভাবছেন, এটা কি হলো, হরির রূপ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে অবজ্ঞা করে চলে গেল। হয়তো আমার খেয়াল করেনি, ভাবছে আরো ভালো কিছু থাকতে পারে, এই ভেবে হয়তো সে চলে গিয়েছে। তো নারদ মুনি কি করলেন, লাইনের একেবারে শেষ মাথায় গিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন। তো বিশ্বমোহিনী ওই লাইন দিয়ে যেতে 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 একেবারে শেষে গিয়ে যখন আবার দেখতে পেল ওই নারদ মুনিকে ওইভাবে, দেখে মুখ ঘুরিয়ে একদম চলে যাচ্ছে। আর তখন সেখানে গরুড়ে চড়ে সেখানে প্রবেশ করলেন স্বয়ং ভগবান বিষ্ণু। যখন বিষ্ণু সেখানে প্রবেশ করেছে আর বিশ্বমোহিনী দূর থেকে সে তাকে দর্শন করে, এই তো আমার উপযুক্ত বর, তাকে দেখে তার গলায় হার পরিয়ে তাকে পতি হিসাবে গ্রহণ করলেন। নারদ মুনি তখন একেবারে ক্রোধে বলছেন, হে প্রতারক, তুমি আমার সাথে প্রতারণা করেছো, কি আছে এইখানে, কি পার্থক্য আছে, সেও হরির রূপ, এটাও হরির রূপ, তাহলে এই হরির রূপ দেখে চেহারা বিকৃত করছে কেন? তখন দর্পণে যখন নারদ মুনি গিয়ে তার চেহারা দেখতে পেলেন, কি দেখতে পেলেন, যে হরি শব্দের আরেকটা অর্থ হচ্ছে বানর। তো
তো দেখতে পেলেন কি হরির রূপ তো দিয়েছেন, কিন্তু ওই যে আরেক অর্থ আছে বানর, তো বানরের রূপ দিয়ে রেখে দিয়েছে। তো নারদ মুনি সেই রূপ দেখে একেবারেই ক্রোধান্বিত হয়ে ভগবানকে তখন অভিশাপ দিতে শুরু করেছেন। তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমার বিশ্বমোহিনীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার পত্নীকেও এইভাবে কেড়ে নিয়ে যাবে। আর তুমিও তখন, আমি যেমন এখন বিশ্বমোহিনীর শোকে প্রলাপ বকছি, বিলাপ করছি, তুমিও তেমনি ভাবে তোমার পত্নীর শোকে এই প্রলাপ বকবে। তো ভগবান সেটা শুনে হাসছেন। তখন নারদকে বলছেন, নারদ, যদিও কোনো অভিশাপের প্রভাব আমার উপর পড়ে না, কিন্তু তবুও যেহেতু তুমি আমার ভক্ত, তোমার এই অভিশাপ আমি গ্রহণ করলাম, এবং আমি যখন ত্রেতা যুগে রামচন্দ্র রূপে অবতীর্ণ হব, তখন তোমার এই অভিশাপ আমার উপর প্রভাব বিস্তার করবে। এই কথা বলে বলছেন যে এতক্ষণ যা কিছু দেখছিলে এই সমস্ত কিছুই হচ্ছে আমার মায়া, আমার মায়ার প্রভাবেই তুমি এই রকম বিশ্বমোহিনীর মোহে আকৃষ্ট হলে। বলছেন যে তোমার এই বৈরাগ্যটা তোমার কাছে ফোড়ার মতো হয়ে গিয়েছিল, তাই আমি এই ফোড়াটাকে এখন চিকিৎসা করে দিলাম, ফুরে দিলাম। তো এই কারণেই রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন ইত্যাদি দিব্য কারণে। এবং কেন আবির্ভূত হয়েছেন? শিক্ষা প্রদান করার জন্য, যেন সঠিক মার্গে আমরা যেতে পারি এবং ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারি। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি।